আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইস্পাত কোরআনের আলো, প্রতিবার সন্ধানে 2013, পাওয়ার্ড বাই সিটি সেল। দর্শক, আজকের পর্বে আমাদের আর একজন প্রতিযোগী বাকি আছে, আমরা এখন তার তিলাওয়াত শুনবো। আপনাদের মাঝে আসছে চট্টগ্রামের বন্ধু হাফেজ ইরশাদুল্লাহ। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قالوا بل لم تكونوا مؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب بل عجبت ويسخرون وإذا ذكروا لا يذكرون وإذا رأوا آية يستسخرون وقالوا إن هذا إلا سحر مبين أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أو آباؤنا الأولون قل نعم وأنتم داخرون فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون وقالوا يا ويلنا هذا يوم الدين هذا يوم الفصل الذي كنتم به تكذبون احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون صدق الله العظيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের এই ছোট্ট বন্ধু ইরশাদুল্লাহর কোরআনে কারীমের তিলাওয়াত শুনলাম এবং আমার মতন নিশ্চয়ই আপনারাও হতবাক হয়েছেন যে এই ছোট্ট বাচ্চাটি এত ছোট যে তাকে সে ঠিক মতন কথা বলতে পারে কিনা সেটাই সন্দেহ, আর সেই ছোট্ট বাচ্চাটি কিনা কত সুন্দর করে আপনাদের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করে শোনানো। আল্লাহু আকবার, এটাই হলো কোরআনের মুজিজা। দর্শক, আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারকদের কাছে। প্রথমেই আসছি জনাব আবু ইউসুফ, আপনার মন্তব্য শোনার জন্য।
আলহামদুলিল্লাহ, অনেক দোয়া করি তোমার জন্য, অনেক মোবারকবাদ। আমি মনে করি যে আমাদের এই কোরআনের আলোর এই আয়োজন সাকসেস। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সিটিসেলের যিনি প্রতিনিধি এখানে আসছেন, আমি তাকে মোবারকবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে তারা তো অনেক জায়গায় স্পন্সর করেন, ভবিষ্যতে যদি তারা এই ধরনের প্রোগ্রামগুলোর পিছনে অভিভাবকের দায়িত্ব পালন করেন, ইনশাআল্লাহ এই প্রতিভাগুলোকে সারা বিশ্বে আমরা তুলে ধরতে সক্ষম হব, আমরা দোয়া করছি। অনেক ধন্যবাদ। এবার আসছি জনাব জহিরুল ইসলাম আপনার কাছে। তাকে যদি কেউ দেখে সে কোরআন পড়েছে, কোরআন শিখেছে, এই কথাটা বিশ্বাস করতে কষ্ট হবে, বরঞ্চ সে আন্তর্জাতিক মানের একজন হাফেজ হতে সে সক্ষম হয়েছে, আল্লাহ তাকে দান করেছে, আলহামদুলিল্লাহ। মোহতারাম আব্দুল্লাহ আপনার কাছে আসছি। আমি প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং দোয়া করছি আমাদের ছোট্ট বন্ধু এরশাদুল্লাহর জন্য। তার সাথে সাথে আমি দোয়া করব এনটিভির জন্য। এনটিভির মাধ্যমে আজকে পুরো বিশ্ব এই সুন্দর সুন্দর তারকাদেরকে দেখতে পাচ্ছে, আর তার সাথে সাথে তাদের জন্য দোয়া করব আজকে এই সুন্দর অনুষ্ঠানের জন্য ক্যামেরার পিছনে যারা কাজ করছে, টেকনিশিয়ান থেকে শুরু করে প্রত্যেকেই আমি দেখতে পাচ্ছি যে অত্যন্ত আন্তরিকতার সহিত এই কাজগুলি করে যাচ্ছে। আমি দোয়া করব হয়তো এই কাজের জন্য ইনশাআল্লাহ আল্লাহ একদিন তাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি এবার আমাদের সকলের ওস্তাদ হাফেজ আব্দুল হক আপনার কাছে। এরশাদুল্লাহকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আমাদের দেশে অনেক প্রতিযোগিতা হয়, কিন্তু এত সুন্দরভাবে এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে প্রচার করার মতন কোনো ব্যবস্থা নাই। একমাত্র জনাব বা ইউসুফ সাহেব যে ব্যবস্থা নিচ্ছেন, আল্লাহ তাআলা ওনার এই প্রতিভাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। আরো ভালোভাবে যেন তিনি খেদমত করতে পারেন, আমি এই জন্য তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে কবুল মঞ্জুর করেন। এবার আসছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা মহিউদ্দিন আপনার কাছে। সে যেভাবে কোরআন তেলাওয়াত করেছে আসলে অভিভূত হয়েছি। আল্লাহ পাকের কাছে, মহান আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ পাক আমাদের প্রত্যেকটি সন্তানকে কোরআনে হাফেজ বানিয়ে বিশ্বের কাছে প্রতিভাবান তুলে ধরার তৌফিক দান করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ। আসছি এবার জনাব কাজী জুনায়েদ আপনার কাছে। আল্লাহর হুকুমে এবং ইউসুফ ভাইয়ের দাওয়াতে যে আজকে এখানে সরাসরি উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। সিটিসেলের পক্ষ থেকে সবাইকে রমজানে মোবারক। অনেক অনেক মোবারকবাদ আপনাদের সবাইকে। ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না তোমার আব্বু আম্মু টেলিভিশন সেটের সামনে আছেন কিনা বা তারা এই অনুষ্ঠানটি দেখছেন কিনা। আমি তোমার আম্মুর উদ্দেশ্যে বলতে চাই যে বোন, আপনি একজন রত্ন গর্ভা মা, আপনি গর্বিত একজন মা, আপনি এত বড় গর্বিত, এত বড় সম্মানিত একজন মা যে আপনার এই ছোট্ট সন্তানটি আজকে কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বব্যাপী। তাই আমরা সবাই আপনাকে এবং সন্তানের বাবাকে আমরা সালাম দিচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের আজকের পর্বের আব্বাস রাদিয়াল্লাহু আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী কোরআনে কারীমের তিলাওয়াত আপনাদেরকে শুনিয়েছে। আপনারা মুগ্ধ হয়ে শুনেছেন, আমরা সকলেই মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ। কারণ এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র কোরআন। প্রিয় দর্শক, আমি অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের আজকের পর্বে যে সকল বন্ধুরা তিলাওয়াত করেছে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুপাশে 5 জন প্রতিযোগী বন্ধু দাঁড়িয়ে আছে। অত্যন্ত উৎকণ্ঠা এবং ভেতরে একটি ভয় কাজ করছে, আবার আশাও কাজ করছে। কারণ আপনারা জানেন যে আজকের পর্বে আমাদের 5 জন প্রতিযোগী বন্ধুর মধ্য থেকে একজন বন্ধুকে বিদায় নিতে হবে, আর এখান থেকে নির্বাচিত হয়ে যাবে সেরা 8-এ কারা কারা প্রবেশ করলো। দর্শক, আমার হাতে অলরেডি ফলাফল চলে এসছে। আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো যে আমাদের কোন বন্ধু বিদায় নিচ্ছে আর কারা কারা চলে যাচ্ছে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের পর্বে আমাদের যে বন্ধুটি সর্বোচ্চ নম্বর পাবে, নিয়ম অনুযায়ী আমাদের সেই বন্ধু পাবে সিটিসেলের সৌজন্যে একটি আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট। আর যে বন্ধুটি বিদায় নিচ্ছে তার জন্য থাকছে পুরস্কার। প্রথমত ওশান গ্রুপের পক্ষ থেকে থাকছে 10,000 টাকা, আর সেই সাথে বাংলা ক্যাটের সৌজন্যে থাকছে নগদ আরো 50,000 টাকা। দর্শক, শুধু তাই নয়, আরো রয়েছে আমাদের সেই বন্ধুটির জন্য পুরস্কার, আর তা হলো আগরার পক্ষ থেকে আকর্ষণীয় একটি গিফট হ্যাম্পার। আমি এবার নাম ঘোষণা করছি। আজকের পর্বে সর্বোচ্চ নম্বর আমাদের যে বন্ধুটি পেয়েছে সে হলো হাফেজ নাজমুস সাকিব।
পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমার এই বন্ধুটিকে, অত্যন্ত চমৎকার তিলাওয়াত সে আজকে করেছে এবং সবাইকে খুব মুগ্ধ করেছে। আর বিচারকদের রায়ে আমাদের এই বন্ধু আজকের পর্বে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে। আর বাকি 4 জন বন্ধু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই 4 জন বন্ধুর মধ্য থেকে কাকে বিদায় দেব অত্যন্ত বেদনার, অত্যন্ত কষ্টের আমার জন্য। কিন্তু আজকের এই জটিল পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি সামান্য নম্বরের ব্যবধানে আমাদের এই বন্ধুটিকে আজকের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। কিন্তু এই বিদায় সেই বিদায় নয়, বরং আজকের এই বিদায় থেকে আমাদের বন্ধু, আমরা বিশ্বাস করি, নতুন উদ্যমে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা এবং কোরআনের আলোয় গোটা বিশ্বকে আলোকিত করবে। আমাদের এই প্রত্যয়, আমাদের বিশ্বাস। ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি মন খারাপ করো না, কেমন? প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তবে বিদায় নেবার আগে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণের জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আবু ইউসুফ আপনাকে। আর সেই সাথে আমি সাইফুল ইসলাম আজকের মতন বিদায়। আগামী পর্বে আপনাদের প্রিয় চ্যানেলে আবার ইনশাআল্লাহ তাআলা দেখা হবে। সম্মানিত বিশেষ অতিথি সিটি সেলের হেড অফ মার্কেটিং কে আমি অনুরোধ করব একটু স্টেজে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিটি সেলের মেহমান যে আজকে এসছেন জনাব কাজী জুনায়েদ, তাকে আহ্বান করা হয়েছে এবং আজকের এই 2 জন অতিথি আমাদের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেমে সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে